একটা ছোট্ট বাচ্চা এমন একটা কথা বলেছিল যা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি চলে এসেছিল। আপনি জানেন সেই কথা কি ছিল? প্রিয় বন্ধুরা, আজ আমরা শুনব আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় নাবাসা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে এক হৃদয় ছোঁয়া ঘটনা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় কিছু সাহাবাই কেরামের সাথে বসে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। সেই সময় ছোট্ট হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে পৌঁছালেন। তিনি সরাসরি তার প্রিয় নানা নবুজির দিকে এগিয়ে যাচ্ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিষয়টি লক্ষ্য করে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যদি হুসাইন এখন নবুজির কাছে চলে যায় তাহলে তিনি তার দিকে মনোযোগ দেবেন এবং আমাদের কোরআনের শিক্ষা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যাবে, তাই দয়া করে তাকে একটু থামিয়ে দিন। তখন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু স্নেহ ভরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কোলে তুলে নিয়ে বললেন, বাবা, তোমার নানা এখন খুব ব্যস্ত, তুমি আপাতত বাড়ি চলে যাও, পরে দেখা করো। এ কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু অত্যন্ত নিষ্পাপভাবে বললেন, আপনারা সবাই আমার নানার কথা শুনছেন, কারণ আপনারা জানেন তিনি আল্লাহর নবী, কিন্তু আমি তো তার নাতি, তাহলে আমাকে কেন তার কাছে যেতে দিচ্ছেন না? আমি কি তার কাছে যাওয়ার যোগ্য নই? এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেলেন। তিনি দ্রুত এগিয়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কোলে নিয়ে বললেন, বাবা, তুমি কি বলছো? তিনি সারা বিশ্বের সেরা মানুষ, আল্লাহর প্রিয় রাসূল, তার মর্যাদা তুলনাহীন। এই সময় কিছুটা কঠোরভাবে ধরার কারণে হুসাইন রাদিয়াল্লাহুয়ের ঠোঁটে আঘাত লাগে এবং রক্ত বের হয়ে আসে। এতে তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি শুধু আমার নানার কাছে যেতে চেয়েছিলাম। ঠিক তখনই নবীজির মধুর কণ্ঠ ভেসে এলো, হে আলী, আমার প্রিয় নাতিকে আমার কাছে আসতে দাও। হুসাইন রাদিয়াল্লাহু দৌড়ে এসে নবীজির বুকে জড়িয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে টেনে নিলেন, চুমু দিলেন এবং সান্ত্বনা দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু বললেন, নানা, আমি আপনাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু আমাকে থামানো হয়েছে, আমার ঠোঁটেও আঘাত লেগেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতা ভরে বললেন, বাবা, আমি তোমার কোনো কথা মনে নিইনি, আমি তোমাকে মাফ করে দিলাম। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূল, হুসাইন কেন বলল যে সে আপনার চেয়ে কম নয়, আমরা জানতে চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন। হুসাইন রাদিয়াল্লাহু অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বললেন, নানা, আপনার বাবার নাম কি? নবীজি বললেন, আব্দুল্লাহ। তিনি কি জান্নাতে যাবেন? নবীজি বললেন, আমি নিশ্চিত বলতে পারি না, সব আল্লাহর ইচ্ছা। তারপর হুসাইন রাদিয়াল্লাহু বললেন, আমার বাবা আলী রাদিয়াল্লাহু, তিনি তো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। তারপর বললেন, আপনার মা আমিনা রাদিয়াল্লাহু, তার ব্যাপারেও নিশ্চিত নয়, কিন্তু আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু, তিনি জান্নাতের নারীদের সর্দার। সবাই আবেগে আপ্লুত হয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। শেষে হুসাইন রাদিয়াল্লাহু বললেন, তাহলে নানা, বাবা, মা সব দিক থেকেই আমি তো উচ্চ মর্যাদার পরিবার থেকে এসেছি, তাহলে আমি কিভাবে আপনার চেয়ে কম হলাম? এ কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিয়ে বললেন, দেখো, আমার এই নাতি কি আমার চেয়ে কম? এরপর আরেকটি ভালোবাসার ঘটনা। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় ছিলেন। তখন ছোট্ট হুসাইন এসে তার পিঠে চড়ে বসে খেলতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দীর্ঘ করলেন, যাতে নাতি আরাম করে খেলতে পারে। এমনকি আল্লাহর পক্ষ থেকেও নির্দেশ এলো, হে আমার প্রিয়, যতক্ষণ হুসাইন তোমার পিঠে আছে ততক্ষণ সিজদায় থাকো। এরপর আরেকদিন হুসাইন রাদিয়াল্লাহু বললেন, নানা, আপনি ঘোড়া হন, আমি চড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে ঘোড়ার মতো হয়ে গেলেন। হুসাইন আনন্দে খেলতে লাগলেন। ঈদের ঘটনা। একদিন ঈদের সকালে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহুয়ের নতুন কাপড় ছিল না। তারা দুঃখ পেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি পোশাক পাঠালেন, একটি লাল, একটি নীল। দুই ভাই নতুন কাপড় পরে আনন্দে নবীজির কাছে গেল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন লাল কাপড় কারবালার শহীদি, নীল কাপড় বেশ প্রয়োগে শাহাদাত। শিক্ষা: ভালোবাসা, ধৈর্য, পরিবার এবং আল্লাহর উপর ভরসা, এগুলোই একজন মুসলিমের সবচেয়ে বড় শক্তি।